এখন জেনেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়ার 2 এর উন্মাদনা কিন্তু বেশ দিনকে দিন বেড়ে যাচ্ছে, এবং তোমরা যদি বুক মাই শোর ইন্টারেস্ট জানতে পারো তাহলে তোমরা বুঝবে যে উন্মাদনা মানুষের কোন পর্যায়ে চলে গেছে। এবং সিনেমাটা কিন্তু আজ থেকে এখনো অব্দি 75 দিন বাকি আছে, তারপরে বুক মাই শোতে 1 লাখ ইন্টারেস্ট হয়েছে, 1,02,000 মতো হয়ে গেছে। তো 1 লাখ প্লাস। এবং তাহলে তোমরা বুঝতে পারছো যখন সিনেমাটা 75 দিন বাকি আছে, যখন এর ট্রেলার এসে যাবে, সব গান এসে যাবে এবং মানে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে, তখন এর ইন্টারেস্ট প্রায় 1 মিলিয়ন কিন্তু হয়ে যেতেই পারে। দেখো এই টিজারটা কিন্তু খারাপ হয়েছিল, তারপরেও কিন্তু যখন এত ইন্টারেস্ট, অবশ্যই মানুষের মনে সিনেমাটা নিয়ে কিন্তু উন্মাদনা আছে, মানুষ এই সিনেমাটার জন্য ওয়েট করছে। যতই এনটিআর এর মানে যেটা এন্ট্রিটা খুব একটা ভালো লাগেনি যারা দক্ষিণ ভারতে, তাদের মনে হয়েছে যে যতটা ঋত্বিককে দেখানো হয়েছে ততটা এনটিআর কে দেখানো হয়নি, সবই মানলাম, কিন্তু তবুও কিন্তু মানুষ এই সিনেমাটার জন্য বসে আছে। এবং হিন্দি বেল্টে, অবশ্যই হিন্দি বেল্টেতে এই উন্মাদনাটা বিশাল বেশি, এবং বাইরে মানে আমি যদি দক্ষিণ ভারত দেখি তো সেখানেও কিন্তু অবশ্যই এনটিআর যেহেতু আছে, তো উন্মাদনা কিন্তু যথেষ্ট আছে। এবং এর সাথে তোমাদের বলে দিই যে এর কিন্তু বেশ কয়েকটা আপডেট এসেছে, এবং প্রথম যে আপডেটটা এসেছে যে এই সিনেমার কিন্তু একটা 30 সেকেন্ডের একটা ক্লিপিং কিন্তু আছে, এবং যেখানে কিন্তু ফেস অফ থাকবে ঋত্বিক এবং এনটিআর এর ফেস অফ দেখানো হবে, এবং 1 মিনিট এবং 1 মিনিট 30 সেকেন্ড এবং 1.5 মিনিটের দুটো ক্লিপিংস আছে, যেখানে কিন্তু এটা মানে সিন থাকবে কিছু, যেগুলোতে আইপিএল ফাইনালে কিন্তু দেখানো হবে। এটা কিন্তু কোনো আমাদের ইউটিউবে মানে অনলাইনে কিন্তু এটা রিলিজ করবে না, আইপিএল এর ফাইনাল যে ম্যাচ আছে তাতে দেখানো হবে, সেই ফাইনাল দেখানো হবে। তো ফাইনাল ডে ওই দিন দেখানো হবে, এবং সেই এটা ক্লিপিংসটা হয়তো সিনেমার শেষে অ্যাড করে দেওয়া হবে, এরকম একটা কিছু আছে। দেখো এটা কিন্তু ওয়াইআরএফ এমন একটা মানে যারা সংস্থা, যারা কিন্তু কোনো রকম এইসব কিন্তু টিজার ফিজার তারা রিলিজ করে না, বাইরে রিলিজ করে না, যেহেতু এর টিজারটা খারাপ হয়েছে, মানে অতটা মানে মানুষের মনে দাগ কাটেনি, সেই জন্য কিন্তু তারা এইসব করছে। এটা ওয়াইএফএফ এর কাছে এটা কিন্তু প্রথম যে তারা এরকম কোনো কিছু ক্রিকেট ম্যাচে তারা রিলিজ করছে। এবং এখন তোমরা ছেড়েই দাও যে ওইটা এখন আমরা ইউটিউবে দেখতে পাবো না, একদমই সেটা না, ইউটিউবে আমরা দেখতে পাবো না। ওই ওই যে একটা মানে অ্যাকশন সিকোয়েন্স আছে এবং বাকি যে সিকোয়েন্স গুলো আছে, একটা এনটিআর এর শার্টলেস কিন্তু একটা সিকোয়েন্স আছে, ফাইট সিকোয়েন্স, যেটা কিন্তু আমরা ট্রেলারে দেখতে মানে টিজারে দেখতে পাইনি, সেটা কিন্তু এখানে দেখানো হবে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং এই সিনেমার বাজেট, যে বাজেটটা মানে একটা বিশাল বাজেট, সেটা হচ্ছে 400 কোটি টাকা। দেখো দুটো হিরো রয়েছে, এবং তারা অবশ্যই প্রফিটে হয়তো শেয়ার নিলেও নিতে পারে, কেননা দুটো হিরো। ওয়াইআরএফ এর এটা 1 নম্বর সিনেমা হয়ে গেল যেটা এত বাজেটের সিনেমা। এর আগে ওয়াইআরএফ এর যে সিনেমাগুলো হয়েছে সবেতে একটা করে হিরো রয়েছে, তার থেকে কিন্তু দুটো করে হিরো নেই। প্রথম কোন সিনেমা যেখানে দুটো এরকম মারাত্মক হেভি ওয়েট হিরো আছে, হেভি ওয়েট, তো সেইখানে কিন্তু অবশ্যই বাজেট তো বেশি হবে। এখানে 400 কোটি টাকা ধরা আছে, 400 কোটি প্লাস কিন্তু এর বাজেট হবে। এবং এটাই দেখা যাক যে যখন আইপিএল এই মানে রিলিজ করবে তখন এটা কতটা মানুষের মনে আরো দাগ কাটে। অবশ্যই এটা একটা যে বিশাল দাগ কাটবে সেটা মানে বলার কোনো কথাই নেই। এবং তোমাদের এর সাথেও বলে দিই যে এর কিন্তু একটা গান শুটিং হতে এখনো বাকি আছে, যেটা যে দুজনের মধ্যে যেটা ফেস অফ আছে সেইটার একটা ডান্স আছে। তো ডান্স নাম্বারটা কিন্তু এই কাল থেকে স্টার্টিং, মানে কালকে যে জুন মাস পড়ছে তার 20 তারিখ থেকে এবং 30 তারিখের মধ্যে কিন্তু গান শেষ হয়ে যাবে। এবং যে গান রিলিজ করবে মানে ইউটিউবে যে গান আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কিয়ারা আডবাণীর সঙ্গে ঋত্বিক রোশনের যে গানটা আছে, সেই গানটা আমরা দেখতে পাবো। এখন কিন্তু ফেস অফ গানটা আমরা দেখতে পাবো না, হয়তো এটা মানে বেশি মানে চান্স আছে যে আমরা হলে গিয়ে সিনেমাটা মানে এই গানটা দেখতে পাবো, না তো এক ঝলক হয়তো আমরা আমাদের দেখিয়ে দিতে পারি, যাতে উন্মাদনাটা আরো বেশি হয়ে যায়। তো এবার এটাই দেখার যে মানুষ কতটা এক্সাইটেড হয় এই সবগুলো দেখে, এবং আইপিএল তো অবশ্যই দেখা যাবে। তো সেই দিকে চোখ থাকবে। তোমাদের কেমন লাগলো খবরটা শুনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকে মতো, টাটা।